Assalamu alaikum, Priya Darshak. You're watching Business Talk, and my name is Sufi Mia, and this show is all about business, finding out about the successful people in our community. And every other week, I tend to bring a different kind of business people into my show. And it is a very interesting show to watch. And today we're talking about a company who actually won a Queen Enterprise Award. প্রথমবারে আমরা বাংলাদেশি কমিউনিটির মাঝে একজন কুইন এন্টারপ্রাইজ অ্যাওয়ার্ড পাইছেন। আমি তান্ডে আজকে আমার স্টুডিওতে আনছি, জানতাম কীভাবে তাই অ্যাওয়ার্ডটা পাইছেন আর কিতার ব্যবসা করেন। দ্য কোম্পানির নেম ইজ লন্ডন ট্রেডিশন অ্যান্ড তারা খাফরের ব্যবসা করেন, তারা জ্যাকেট বানায়। তো আমার সাথে আজকে বিশিষ্ট ব্যবসায়ী আইসন, তার নাম হলো মামুন চৌধুরী। আসসালামু আলাইকুম মামুন ভাই, অ্যান্ড ওয়েলকাম টু বিজনেস টক। আসসালামু আলাইকুম। মামুন ভাই, আপনার আইসন যেটা আজকে আমি খুব খুশি হয়েছি, যে আমি প্রথমে খুশি, কংগ্রাচুলেশন দিলাম আপনারে যে আপনি একটা কুইন এন্টারপ্রাইজ অ্যাওয়ার্ড পাইছেন। আমরা বাংলাদেশের লাগে আসলে এটা খুব একটা গর্বী জিনিস। এই জন্য আমি আসলে আপনারে 2 হপ্তাহ আগে যে সময় নিউজ প্রেস কনফারেন্স হয়েছিল, আমি আপনার ওটার লাগেও আমি কইছি যে আমার শোটা আইবার লাগে। সো আপনি একটু থোড়া যদি আপনার সম্বন্ধে ব্রিফলি কয়েন, আমার ভিউয়ার হলে অনেকে কেউ আপনার চিন্তা না। সো আপনি যদি আপনার সম্বন্ধে থোড়া কয়েন, ইট উড বি নাইস। আসসালামু আলাইকুম, and thank you for giving me opportunity to come here. Thank you সুফি ভাই and ATN, and সকল ATN এর দর্শকদের আমি শুভেচ্ছা জানাচ্ছি on my behalf and from behalf of my company London Tradition and the people working in London Tradition on behalf of them. আমি বাংলাদেশের হবিগঞ্জ জেলার সোনাগাঁও থানার ময়নাবাদ গ্রামে আমার জন্ম। ওইখান থেকে আমার শুরু, অ্যান্ড এই দেশে আমি এসেছি 1991 শেষের দিকে। কুইন্স অ্যাওয়ার্ড আমরা 2014 কুইন্স অ্যাওয়ার্ড যেটা পাইছি, এটা ইউকের বিজনেসের জন্য সবচেয়ে বড় অ্যাওয়ার্ড। এটা লন্ডন ট্রেডিশন, আমার কোম্পানি এটা উইন করছে। মামুন ভাই, জাস্ট বিফোর উই স্টার্ট আবার কুইন অ্যাওয়ার্ড জেনে আপনি যে কিতা এই দেশে আইয়া কিতা আপনি প্রথমে ওই কিতা এই খাফরের ব্যবসা শুরু করছিলেন না মানে আর কিছু করছিলা? আমরা আপনার খাফরের সম্বন্ধে আরও অনেক কিছু জানবো, বাট বিশেষ করে আমি কুইন অ্যাওয়ার্ডটার সম্বন্ধে জানতাম চাই। বাট আপনি ওখান থেকে কইতে পারেন আমার যে এই দেশে আইয়া কিতা আপনি খাফরের ব্যবসা বাংলাদেশে করিয়ে আইসেন না ও দেশে আইয়া শুরু করছিলা? আমি এই দেশে আইয়া 1991 92-তে আসলে আমি সেটেল হয়েছি। 2 বছর আমি 1 বছর ফিউ মান্থস আমি একটা ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে কাজ করছি, এবং ওই সময় আমি সবগুলা কাপড়ের কীভাবে মানুষ কোট বানায় এগুলো শিখছি। এর আগেও আমার কিছু নলেজ ছিল কাপড়ের ফ্যাক্টরির ম্যানুফ্যাকচারিং সম্বন্ধে আসলে। বাট ইন দি মিন টাইম আমি যখন 1993-তে সম্ভবত আমি বাংলাদেশ থেকে যে রেডিমেড কাপড়গুলা এই দেশে মার্কেটিং করার আমি চেষ্টা করি। বাংলাদেশি বানাল খাবার, বাংলাদেশি বানাল কাপড়। সো এই দেশে আমি বিভিন্ন রিটেল শপে 1993-তে বিভিন্ন জায়গায় যাই, ইনক্লুডিং মার্কস অ্যান্ড স্পেন্সার অ্যাকচুয়ালি, যেখান থেকে আমি ইন্সপায়ার্ড হয়েছি কীভাবে বিজনেস সম্বন্ধে। আসলে 1994-ও আমি ফ্যাক্টরি শুরু করি। মেইনলি আপনি জানেন এই সময় সারা ইস্ট লন্ডনে হাজার হাজার ফ্যাক্টরি আছে, ইটস ওয়ান অফ দেম। আর 1996-ও আমরা যে এখন প্রোডাক্ট করি এগুলো শুরু করি। সো আমি আইসি ফরে উইদিন 2 ইয়ার্স হই আসলে আমি ব্যবসার সাথে জড়াই। আপনি মানে যখন ফ্যাক্টরি কাম করছিলেন এই দেশে, মানে ওটা থেকে আপনার জড়িয়েছেন। আচ্ছা, লেটস টক অ্যাবাউট আপনার যে অ্যাওয়ার্ডটা উইন করছেন। হাউ ডু ইউ অ্যাকচুয়ালি গেট দ্য অ্যাওয়ার্ড? এই অ্যাওয়ার্ডটা কিলা মিলে? এটা আসলে আপনার ওয়্যার হাউসে দেখেনি না, আপনার অ্যাপ্লিকেশন করা লাগে? এটা আসলে অ্যাপ্লিকেশন করানো লাগে। এটা 3টা ক্যাটাগরি আছে। একটা হলো গিয়ে ইন্টারন্যাশনাল ট্রেড, একটা ইনোভেশন, একটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট, আই থিঙ্ক। সো আমরা হলো ইন্টারন্যাশনাল ট্রেডের উপরে আমরা অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করার পর অ্যাওয়ার্ডস কমিটি আছে, তারা যাচাই বাছাই করার পর জাজিং প্যানেল, তারা এটা প্রাইম মিনিস্টারের অ্যাডভাইজারি কমিটিতে পাঠায় রিকমেন্ডেশন। আপনি এই জিনিসটা জানলা কিলা, মানে হাউ ডিড ইউ নো অ্যাবাউট দিস এইলাখান অ্যাওয়ার্ড? মানে অনেক বাঙালি আজকে আমরা অনেক ভিউরে দেখলা, আমিও নিজে আপনার পার্সন দেখো, আমি ইন দ্য প্রপার্টি বিজনেস, আমি কোনো জানি না জানি কুইন এন্টারপ্রাইজ অ্যাওয়ার্ড জেনে মানে কিলা আনা এটা আমি জানতাম না। সো আই এম শিওর অল দ্য ভিউয়ার্স ডাজন্ট নো। মানে
How did you know that? আমার যে আমরা একটা কোম্পানি নিয়ে কাজ করতাম, একটা কোম্পানিতে সাপ্লাই করতাম আসলে, তারা প্রোডাক্ট ডেভেলপ করতাম। আচ্ছা সো তারা 1993 বা 92 তারা কুইন্স অ্যাওয়ার্ড উইন করছে। সো এখান থেকে আমি জানি যে যারা কোয়ালিফাই হয় কুইন্স অ্যাওয়ার্ড উইন করতে পারে। আর আরও আমি যখন রিসার্চ করছি দেখছি আরেকটা কোম্পানি আছে, তারা এরকম 4-5টা কোম্পানি আমি দেখছি তারা অ্যাওয়ার্ড উইন করছে, যদিও তারা অনেক বড় আমাদের চেয়ে। বাট আমি যখন এইটা নিয়ে কুইন্স অ্যাওয়ার্ড অফিসের সাথে আলাপ করছি, তখন তারা অ্যাডভাইস করছে যে আমরা সম্ভবত কোয়ালিফাই, আচ্ছা সো উই শুড ট্রাই। মানে কোন রিজনে আপনার কোয়ালিফাইড আসলাম মানে? আমরা 2008 থেকে যখন সারা ওয়ার্ল্ড রিসেশন শুরু হয়, 2007 থেকে আসলে 2008 থেকে আমরা 2013 পর্যন্ত ইন্টারন্যাশনাল ট্রেডের উপরে ওভারসিজ সেলস আমরা গ্রোথ হয় 866%, যেটা সারা ইউকের মধ্যে এরকম এক্সাম্পল নাই। অনলি উই মেড ইট, মানে আপনার ইন্টারন্যাশনাল সেল করেন, ইন্টারন্যাশনাল সেল। জি, সো এটার উপরে আমরা কোয়ালিফাইড হয়েছি। আচ্ছা সো সারা ওয়ার্ল্ডের ইকোনমি যে সময় ডাউন হয়, অনেক বড় বড় কোম্পানি ব্যাংক্রাফট হয়েছে, যারা আমরা সাপ্লাই করতাম তারাও ব্যাংক্রাফট হয়েছে এই সময়। আগে অনেকেই আছে। ওই সময় আমরা 866% আমরা গ্রোথ, এটা মানে একটা ইম্পসিবল ব্যাপার, এবং ইউকের মধ্যে আর কেউ এটা করতে পারছে না, এটা আমরা করছি। ভিউয়ার আপনারা যদি চাই কোনো কোয়েশ্চেন করতে মামুন ভাই গেছে, আপনারা কোনো যদি মতামত থাকে বা কিছু বোঝার জন্য আপনারা ফোন করতে বা স্টুডিও লাইন, আমরা এখন স্কুলের মধ্যে স্টুডিও লাইন নাম্বার হইব, আপনারা ফোন করবা। সো প্লিজ কল অন দ্য স্টুডিও ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন অর ইফ ইউ ওয়ান্ট টু টক টু মামুন ভাই। ওকে, সো আপনার কুইন অ্যাওয়ার্ড পাই আপনার মানে লাভটা একটা লাভ কী তো, হোয়াট ডাজ ই অ্যাকচুয়ালি বেনিফিট ফর ইউ? কুইন্স অ্যাওয়ার্ড এটা যারা যে কোম্পানি পায়, এটা আসলে বিং প্রেস্টিজ টু ইয়োর কোম্পানি, রেসপেক্ট, প্রেস্টিজ। আমরা অ্যাওয়ার্ড যখন এটা অ্যানাউন্স করা হয়েছে, আমরা এখনও পাইছি না, আমরা পাইমু 16th জুলাই, এই বিষয়ে আমি পরে কইমু। আমরা যখন এটা ডিক্লেয়ার হয়েছে 21st এপ্রিল মিডনাইট 12 o'clock at night, আপনার তারা চিঠি লিখে দিছে না তারা আমরা সিটি পাইছি, আসলে আমি সিটি পাইছি 17th মার্চ। ইউ মাস্ট বি ভেরি হ্যাপি when you see that. তো আমি যখন সিটি পাইছি আমি এটা বিশ্বাস করতাম পারছি না, কারণ এটা এত বড় অ্যাওয়ার্ড, যেটা আমি যদিও অ্যাপ্লাই করছি, বাট আমি আশা করছি না যে আমি পাইব। Did you know you are the first Bengali person to win an award for the Khafrul Lagi, clothing business? And I think Iqbal Brothers, they won an award as a business why. Iqbal Brothers, I think they own is different for the trade actually. Different business, yeah. আর আমরা বাঙালি কমিউনিটি, নট অনলি বাঙালি, আমরা ইস্ট ইন্ডো আসিল, টার্কিশ, পাকিস্তানি, ইন্ডিয়ান, আমরা বাংলাদেশি কমিউনিটির হাজার হাজার ফ্যাক্টরি আছে। এজ ইউ নো, সিন্স 1970 থেকে আমরা মানুষ, 71 থেকে আমরা মানুষ যখন এই দেশে আরম্ভ হয়, আমি যখন এই দেশে আইছি তখন আমি অবজার্ভ করছি আপনার মানুষ এই কী করেন এবং তারার সামনে অপরচুনিটি কী আছে, অ্যান্ড অবস্টিকেল কী, এগুলো জিনিস আমি কী করছি, আমি অবজার্ভ করছি এবং রিসার্চ করছি যে আমরা কীটা করতাম পারি, কী করলে পরে কোন ফিল্ড আপনার জন্য ওপেন আছে। আমরা তো বেশি আগে বেশি মানছি তো লেদার অ্যান্ড ক্লোদিং, সে বহুত আউটার ওয়ার আসলে দুটা কোট। সো আমি এখানে আইয়া যখন দেখলাম মানুষের দুইটা সেক্টর আছে, একটা ওর রেস্টুরেন্ট ওর ক্লোদিং ফ্যাক্টরি। সো ক্লোদিং ফ্যাক্টরিত মানুষ বেশি কাজ করছেন, লাখ লাখ মানুষ কাজ করছেন। আমি দেশে আসা পর্যন্ত পরে আমি দেখছি না কেউ কুইন্স অ্যাওয়ার্ড পাইতে ক্লোদিং ফ্যাক্টরি পাইছেন না কেউ। আমি আপনি দেখছেন না, আমিও দেখছি না, মানে আমি যখন সিটি পাইছি তখন আমার কাছে আমি এক্সট্রিমলি প্লিজ, আমি এক্সপ্রেস করতে পারতাম না আমি কিটা ফিল করছি। মামুর একটা কল আইছে। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু। আমি আতাউর রহমান, আমি কি স্টুডিও মামুন সাহেবের সাথে কথা বলতে পারি? আচ্ছা, খোক্কা আতাউর ভাই, খোক্কা আপনার মাথুনটা মামুন ভাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মামুন ভাই। ওয়ালাইকুম সালাম। জি, আমি
আপনার আজকে দেখতে খুব প্রাউড ফিল করলাম। আমি যে শুনজানি আমার কথা। যে আমরা জি, শুনলাম জি, আপনার জি, মাতুকা জি। খুব সুন্দর শুনলাম। আচ্ছা, তো আজকের আপনার অনুষ্ঠানের মধ্যমণি দেন যেন মামুন সাহেব, আমি তারখানে আমি ধন্যবাদ জানাইতে চাইলাম আজকে বাঙালি কমিউনিটির মাঝে তথা বাংলাদেশির মধ্যে একজন সফল ব্যবসায়ী, তার মেধা আর শ্রমের বিনিময়ে আজকের যে এই অর্জন, আমরা গর্বিত, আনন্দিত, তানে আমি অভিনন্দন জানাই। থ্যাংক ইউ আজকে তার কাছে আমার একটা প্রশ্ন থাকবো, পোশাক জি, শিল্পের জি। এত শত ডিজাইন থাকি আপনি এখানে ডাফল কোট পাচ্ছেন না। He's asking my question. এটা খোকা খুব সুন্দর কোয়েশ্চেন, আমিও একটা জিজ্ঞাসা করতাম আসলাম। দয়া করে হইলে কুসিম। আচ্ছা, থ্যাংক ইউ। আপনি ফোনটা খোকা মামুন ভাই কইবা জি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কল। খুব সুন্দর একটা আমরাও খুব গর্বিত যে মামুন ভাই একটা অ্যাওয়ার্ড উইন করছেন। আমি বিশেষ করে এই জন্য মামুন ভাই আজকে আমার শোতে আনছি, আমি খুব রিকোয়েস্ট করে আনছি, তাই না খুব ব্যস্ত থাকুন। সো থ্যাংক ইউ ভেরি মাচ যে আপনি ফোন করছেন, আর খুব সুন্দর কোয়েশ্চেন। আচ্ছা মামুন ভাই, তাহলে কোয়েশ্চেন আমি একটু বাদে আইমু। সো আমরা মাত্র আসলাম যে যত কিতা আপনার লগে ফিলিং ফিলিং সো আমি যখন চিঠি পাইছি আসলে আমি এটা নিজে এটার একটা রেকর্ডের ডেলিভারি আছে আমার কাছে, আই থিঙ্ক 17th of March। আর চিঠির মধ্যে লেখা আছে আমি ইমিডিয়েটলি একটা ইমেল পাইব। সো আমি আমার মেল বক্স খোলার সাথে সাথে ইমেলও পেয়েছি। সো আমি দেখছি সময় আসলে আমি 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 এক্সপ্রেস করতে পারতাম না আমি কীরকম ফিল it's like a winning lottery, isn't it? That's right, yeah. It's more than lottery actually. I don't believe in lottery, but it's more than lottery. আমি আসলে সিটিটা আমার ড্রয়ারে রেখে দিছি। আমার অফিসে আমার কলিগরেও বলি নাই, কাউকে বলি নাই, ইভেন গড়ে গিয়ে আমার ওয়াইফকেও বলি নাই আমি এই যে একটা অ্যাওয়ার্ড উইন করছি। পরদিন আমি আবার সিটিটা পড়ছি এবং এখানে লেখা আছে আমি আই শুডন্ট ডিসক্লোজ টু এনিওয়ান। আচ্ছা আচ্ছা এটা আমার ইনফরমেশনের জন্য তারা দিছে আমার। মামুন ভাই সরি একটা কল নাই, তার অনেক দেখা মানছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিজনেস টক। জি, আমি একটু মামুন ভাইয়ের সাথে কথা। জি ভাই, আপনার নামটা কিটা ভাইয়া? আমার নাম কুতুব। কুতুব। আচ্ছা বলেন মামুন ভাই শুনবা। আসসালামু আলাইকুম কুতুব ভাই। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম কুতুব ভাই। মামুন ভাই, আমরা তরফে যে হাম্বল অনেক এক্সপেক্টেবল ধন্যবাদ আপনারে যে আমরা কমিউনিটি লাগি আর আপনার ফ্যামিলি লাগি হোল জাতি লাগি যে একটা অ্যাওয়ার্ড অ্যাচিভ করছেন। থ্যাংক ইউ কুতুব ভাই। জি, কুতুব ভাই কুতুব ভাই মাতকা আপনার মাতুন না মাতুন। হুন্ডানি আমার মাত জি, আমি জি, যখন শুনতেছি, জইছে শুনতেছি। তখন এটার লাগি মামুন ভাই যে হার্ড ওয়ার্ক এন্ড দি তার পার্টনার সবে মিলিয়ে যে আমরা বাঙালি কমিউনিটির অনেক ওয়ার্কার আছেন সবরে তার ফ্যাক্টরির অলরে আমরা ভেরি ভেরি রেসপেক্টেবল ধন্যবাদ তার প্রতি যে এই জিনিসটা তাই নিজে হার্ড ওয়ার্ক করিয়া এটা অ্যাচিভ করতে পারছে। কুতুব ভাই, আপনার কোনো কোয়েশ্চেন আছে? মামুন ভাই গেছে জি, কোনো কোয়েশ্চেন আছে না আপনার? মামুন ভাই কাছে কোনো কোয়েশ্চন নাই। মামুন ভাই ইজ এ ভেরি রেসপেক্টেবল এন্ড হার্ড ওয়ার্কিং পারসন এন্ড তার ফ্যামিলি এন্ড বাচ্চা কাচ্চার প্রতি দোয়া এন্ড সালাম রইল আর তার পার্টনারের প্রতি। কুতুব ভাই আপনি প্লিজ হোল্ড করুন। কুতুব ভাই সম্বন্ধে আমি কই, কুতুব ভাই 1980 থেকে আসলে আরও আগের থেকে উনি হি ওয়াজ অন ডেস টাইম হি ওয়াজ ওয়েল এস্টাবলিশড ইন দিস ইন্ডাস্ট্রি। কুতুব ভাইয়ের প্যালেস স্টুডিও একটা লেবল আছে। কুতুব ভাইয়ের নাইট ব্রিজও হেরোডসের রাস্তার থান শপ আছে এবং তানির সম্ভবত 3টা শপ আছে। ওই সময় কুতুব ভাই মিলিয়ন্স পাউন্ডের বিজনেস করছেন। আজ কুতুব ভাই ওয়াজ এ মিলিয়নার ইন 1980। মাশাআল্লাহ। কুতুব ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কল। খুব সুন্দর লাগলো আপনার মাতুন নিয়ে, আর আপনার কাছে শুনলাম মামুন ভাই। মামুন ভাই, লেটস টক অ্যাবাউট দিস যে আপনার কোম্পানির নাম, আপনার বাঙালি একজন মানুষ, আপনার কোম্পানির নামটা অনেক বাঙালিতে তারা নাম দিয়ে দেয় বা অন্য যদি বাংলাদেশের যদি ওয়াই লন্ডন ট্রেডিশন। আমি যখন লন্ডন আসার আগে লন্ডন সম্বন্ধে আমার যথেষ্ট এভরিবডি নোজ লন্ডন ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে একটা প্রেস্টিজিয়াস সিটি। লন্ডন মিনস আপনার গ্রামও গিয়া এই আলবাই যে এই মানুষও লন্ডন শিশু লন্ডন ওয়ার্ডটা আমি আগে থেকে চুজ লন্ডন তো বার্মিংহাম তাহলে লন্ডন লন্ডন সিনে। সো লন্ডন ক্লোদিং আমি আসলে 1994 যে একটা কোম্পানি ফর্ম করছিলাম, এটা হলো লন্ডন ক্লোদিং লিমিটেড।
সো লন্ডন ক্লোদিং করার পিছনে রিজন ছিল লন্ডন এজ এ রেসপেক্টেবল ওয়ার্ড, রেসপেক্টেবল সিটি, প্রেস্টিজিয়াস সিটি, এবং আমি যে কোনো জায়গায় আসলে আমার শার্ট নিয়ে আমি চিন্তা করছিলাম। সো বাংলাদেশে যখন আমি লন্ডন ক্লোদিং থেকে কেউরে অ্যাপ্রোচ করবো আমারে, তখন তারা নিশ্চয়ই বুঝবে। সব আপনার হাফারান থেকে জি, বাংলাদেশ থেকে। জি। আর অন্য কোনো জায়গায় যখন আমি সেল করবো, তখন লন্ডন ক্লোদিং যখন থাকবো লেবুলটা, তখন মানুষের মনে করবো যে এটা লন্ডন থেকে যেতে এক্সপোর্ট করি সময়। সো এগুলো বিভিন্ন জিনিস চিন্তা করে আসলে লন্ডন ক্লোদিং শুরু করছি। আর লন্ডন ক্লোদিং থেকেই আমি যখন 2001 লন্ডন ট্রেডিশন শুরু করি, ট্রেডিশনটা আসলে বিভিন্ন কারণে আমি এখানে লন্ডনের সাথে আমি যোগ করছি। একটা হলো কি, আমি এর আগেই ডিসিশন নিয়েছি নট টু মেক চিপ জ্যাকেট অ্যান্ড কোটস, মুভ টু ডিফারেন্ট বিজনেস, ট্রেডিশনাল আউটারওয়ার, হাই কোয়ালিটি গার্মেন্টস। সো যেহেতু আমরা ট্রেডিশনাল আউটারওয়ারে আমি প্রমোট করতাম চাইছি, সো ট্রেডিশন নামটা অ্যাড করছি। অ্যান্ড আগের থেকেই আমি টার্গেট করছি যে লন্ডন মার্কেটটা আসলে ইংল্যান্ডের মার্কেটটা খুব ছোটো। আমরা যে প্রোডাক্ট, আমরা যে জিনিস বানাই, এগুলো লাগে ইংল্যান্ডের মার্কেট খুবই ছোটো। এখানে মানে লন্ডন কি আপনার যাকে লন্ডন তো ঠান্ডা জায়গা? ঠান্ডার জায়গা, বাট ইংল্যান্ডের মার্কেট মাত্র 6 কোটি মানুষ দেশও। আচ্ছা। সো এই হিসাবে অন্যান্য দেশ থেকে আপনি যখন কী করবা, তখন লন্ডনের মার্কেট ছোটো। বাট লন্ডন থেকে সব মার্কেটিং হয়। লন্ডন যে জায়গাটা, Because of the words of London is আপনি যদি আমরা দেখুন, আমরা 90% এক্সপোর্ট করি। আপনার বিজনেসের 90% আমরা এক্সপোর্ট করি, বাট আপনার ফ্যাক্টরিটা লন্ডন। সো সারা ওয়ার্ল্ডে জানে লন্ডন, আমরা প্রোডাক্টগুলো আমরা লন্ডন ডিজাইন করি এবং ডেভেলপ করি, এবং এখান থেকে আমরা এক্সপোর্ট করি। সো ট্রেডিশনটা আসলে দুইটা কারণে আমি অ্যাড করছি লন্ডনের সাথে। একটা হলো আমরা ট্রেডিশনাল আউটারওয়্যার, যেটার হান্ড্রেডস ইয়ার্সের হিস্ট্রি আছে। আর 2 নম্বর হলো আমরা এখানে যে কাজ করেন, তারা ট্রেডিশনালি এটা লার্ন করছেন। এই আমরার কমিউনিটি ধরুন, বা আমরার আগের যারা এখানে আছে, তারা তার বাপের কাছে, দাদার কাছে, বাইরের কাছে, এইভাবে তারা এই কাজটা শিখছেন। আপনি একটা জিনিস দেখবা, আমরা এই ইন্ডাস্ট্রি অত হাজার হাজার লাখ লাখ মানুষ আসলে কাজ করছেন। কেউ কিন্তু কলেজ ইউনিভার্সিটিতে শিখছেন না, প্র্যাকটিক্যালি শিখছেন। ট্রেডিশনালি বাবার কাছে শিখছেন, বা চাচার কাছে শিখছেন, বাইরের কাছে শিখছেন। সো ট্রেডিশন ওয়ার্ডটা ভেরি স্ট্রং এখানে আগে। সো দিস ইজ দ্য রিজন আমি এড করছি ট্রেডিশন। আপনার কইলা যে ফ্যাক্টরিটা লন্ডন নাই নি, এগুলো কিটা লন্ডন তো মানে তো ইজ এক্সপেন্সিভ, ইজ কস্ট তো অনেক বিভিন্ন ব্যবসায়ী যখন দেখছি তারা তো ওভারসিজ লয়ে যায় কি ইয়া করে চিপ। সো এগুলা কোনো চিন্তা ভাবনা করছেন নেই? আমরা আসলে আমি আগেই আপনার মেনশন করছি, আমি যখন প্রথম শুরু করছি তখন চিপার কাজ করতাম, চিপার গার্মেন্টস, জ্যাকেট আর কোট। সো এটা খুব কম্পিটিটিভ আছে। কম্পিটিশন মানে বেশি হাজার হাজার ফ্যাক্টরি, এবং সবাই চাইতো কীভাবে একজনের বিট করে একজন আনতে পারে বিজনেস। এটা আসলে একটা সাংঘাতিক কী আছে যে কাস্টমারে আমরা অর্ডার দিত। এখন দেখা যাইতেছে নেক্সট মান্থও আপনি ওই কাস্টমার কাছে আপনার এই প্রোডাক্টের প্রাইস কইল যে 1 পাউন্ড কম, তখন আপনি বাদ দিয়ে নিতেই বা, কারণ আরেকজনে এটা 1 পাউন্ড কমই নিতেছে। এগুলো আসলে আমি সবসময় আসলে মার্কেট রিসার্চ করছি এবং স্টাডি করছি কিভাবে আমি এই কম্পিটিশন বিভিন্ন সময় আর কি, স্পেশালি ওই সময় এই কম্পিটিশনের বাইরে যেতে পারি। তখন আমরা এই ট্রেডিশনাল বা ভেরি হাই কোয়ালিটি গার্মেন্টস বানানি শুরু করছি। যথেষ্ট সমস্যা হয়েছে, প্রবলেম হয়েছে। উই লার্ন ফ্রম এভরি সিঙ্গেল মিস্টেক। So this company has been established for how long? This বর্তমানে the company 2001 আমরা এস্টাবলিশ করছি। করছিলা। So it's nearly 13 years. So basically তখন decide করছেন এসকালা জানে আপনার ওদের সেই মানে এটা কোয়ালিটি স্টাফ। So basically you believe quality not quantity. কোয়েশ্চন আছিল যে আমরা এখানে লন্ডন জিনিসটা বানাইতেছি। আমরা ওই আগে যে আমি মেনশন করছি, উই সেল ব্রিটিশনেস, ইংলিশনেস, ব্রিটিশ বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট টু অ্যাব্রড। আমরা চিপ কোয়ালিটি না।
সো আমরা প্রোডাক্ট মার্কেটও বিক্রি হয় 1500-1600 পাউন্ড আছে। একটা প্রোডাক্ট আমরা একটা প্রোডাক্ট 1500-1600 পাউন্ডও বিক্রি হয়েছে, মাশাআল্লাহ। 1000-1200 আছে অনেক, মিনিমাম 200 পাউন্ড। তা আপনারা কয়টা জ্যাকেট বানান বেসিক্যালি পার ডে? আমরা ইয়ারলি অ্যারাউন্ড 50,000 ইউনিট আমরা বানাই। আচ্ছা, তো মানে so basically you want to give British product মানে কোয়ালিটি প্রোডাক্ট, মানে দিস ইজ ইউর মেইন আইডিয়া আছে। তো আপনার কোন দেশে আপনার একটা এক্সপোর্ট মানে বেশি অংশে যায়? আমরা ম্যাক্সিমাম এক্সপোর্ট আমরা জাপান করি, আমরা নেক্সট হলো জার্মানি। সরি একটা কল দিয়ে দেখি আপনার। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আপনার নাম কি রে ভাইয়া? আমার নাম আবু তালেব। আচ্ছা ভাইয়া খোকা, আমি স্টুডিও মোবাইল থেকে মাত্র। যে মাত্র কামা জি, আসসালামু আলাইকুম তালেব ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আপনার দেখে তো খুব ভালো লাগে, আমরা তো খুব চেঞ্জ লাগলাম। থ্যাংক ইউ তালেব ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, তো এখন কথা হয়েছে আপনি যে ওয়ার্ড পাইছেন, আমরা যারা কাজ করি কেন জি, আমরা নিজেরই নিজের জন্য মনে করি আর কি। আপনারে দেখে আসলে খুব ভালো লাগে। আর আমরা তরফ থেকে সালাম নিবা, আপনার ফ্যামিলির সবাই সালাম দিবা। থ্যাংক ইউ। ইউ আর আসলে আপনারা হয়েছেন, এটা আমি না, এই আমার সাথে যারা যারা অ্যাসোসিয়েট, যারা যারা বিভিন্নভাবে আমার বিজনেসের সাথে জড়িত, ই অ্যাওয়ার্ড গোস টু দেম। আপনি ওয়ান অফ দেম অ্যাকচুয়ালি। থ্যাংক ইউ ভাইয়া। আর কোনো কোয়েশ্চেন আছে ভাইয়া আপনার? জি না, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর লাভলি কল। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, so আপনার জাপান বেশি সারা? জাপান নেই? So জাপান So হলো why গিয়ে- জাপান মানে মানে জাপান কিটা সবসময় ঠান্ডা থাকে না কিটা? জাপান হলো গিয়া নট ঠান্ডা, আসলে আমরা খালি ঠান্ডার কুট বানাই না, আমরা অন্যান্যগুলো বানাই। না, বিকজ যখন আপনার ফ্যাক্টরি গেছি খালি উলের কাপড় দেখছি, এর জি, লাগি আমি উলের এটা কাপড় করলাম। দেশরা, জি, জি। আমরা দুইটা করি। আচ্ছা, আচ্ছা। গরমের পোশাকও আমরা বানাই। জাপান আসলে ব্রিটিশ যে ট্র্যাডিশনাল আউটার আমরা যে কুটগুলো করি, এটা আসলে শুরু হয়েছে 200 ইয়ার্স বিফোর। এটা পোল্যান্ড থেকে শুরু হয়েছে। পোল্যান্ড থাকে। পোল্যান্ডও তারা এটারে It's actually duffel jacket. ডাফল না, এটা ভাই একটা কোয়েশ্চেন করতে লাগে, আমি বাদে আমি জানি কোয়েশ্চন না। হবে। এটা আসলে ক্রাফট কুট হয় সম্ভবত, এটারে পলিশরা। আপনি হিস্ট্রি যদি যান, জুইসরা আসলে এদেশ 1881 থেকে এদেশ ইউরোপীয় বিভিন্ন কান্ট্রি থেকে 2 মিলিয়ন জুইস এদেশও আসে আনটিল 1914 পর্যন্ত। 1881 থেকে 1914 পর্যন্ত 2 মিলিয়ন জুইস এদেশও ইমিগ্রেন্ট হয়। সরি মামুন ভাই, আপনার খালি কৌলার। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, আপনার নাম কিটা ভাইয়া? আমার নাম হইল মোহাম্মদ খাফতান মিয়া। আচ্ছা ভাইয়া খোকা, মামুন ভাই লাগে মাত্তানি জি, আমি তার লগে একটু কথা কইতে মাত্র চাইছিলাম। হুন্ডা তাই। জি, আসসালামু আলাইকুম খাপ্তান ভাই। আসসালামু আলাইকুম, ভালো আছেন নি আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আলহামদুলিল্লাহ। জি, আপনার দেখে তো বেশ সুন্দরই রাস্তা সরকার সুন্দরই চলে। থ্যাংক ইউ। আর বিশেষ করে আপনাকে ধন্যবাদ। আপনাদের আজকে আমরা কমিউনিটির লাগি এতটুকু আগে আনতে পারছই। আর স্পেশালি আমরা বাঙালি কমিউনিটির মধ্যে তো ইলা ধরনের কেউ আর সাকসেসফুল হইতে পারছেন না, ইলা অ্যাওয়ার্ডও হয়েছেন না। হ্যালো, জি জি, শুনতেছি। আচ্ছা, ইলা ভাইছেন না, এটার লাগে আপনাদের বহুত বেশি থ্যাংক ইউ। কারণ আমার জানা মতে যে আমার আজকে ধরে ই ট্রেডও 71 ইয়ে লাগছিলাম, লাগার পরে ধরে আজকে অন্ততপক্ষে 45-46 ইয়ার হয়ে গেছে। এই টাইমের ভিতরে মোটামুটি আমার জানা নাই যে আমরা বাঙালি বা পাকিস্তানি এগুলা কোনো অ্যাওয়ার্ড পাইছেন করি। এটার লাগে আপনার খুব বেশি ধন্যবাদ এবং এটিএন বাংলারও ধন্যবাদ আজকে তারা প্রচার করতে চাই। থ্যাংক ইউ খাফতান ভাই। থ্যাংক ইউ খাপ্তান ভাই। Thank এই you very ওয়ার্ড much. আমি আগে মেনশন করছি, জি। এটা আমি পাইছি, বাট এটা আপনারা লাগে পাইছি। আপনারা এটা 1971 খালি থেকে যারা এই আপনার দেশে কাজ গৌরব না, করতেছেন। আর এটা খালি আমার গৌরব না, এটা আমি মনে করি সমস্ত বাঙালি কমিউনিটির একটা বড় গৌরব। ই সাকসেসফুল। এটা 1971 থেকে আপনারা যারা এই দেশে কাজ করছেন, নট 1971 অ্যাকচুয়ালি 1950 থেকে 60 থেকে তারা এই দেশে আইসেন। আর 1971 আপনি আইসেন, 45 ইয়ার্স তাই ইন্ডাস্ট্রিতে কাজ করতেছেন। এটা আপনারা যদি কাজ না করতা, আমরা তো ফিল্ড পাইছি, ফিল্ডে আমরা ফিল্ডও আরম্ভ করে দিছি। তারা আপনারা hard work ফিল্ড করে। বানাইছেন, আপনারা যদি না বানাইতা আমরা তো ইন্ডাস্ট্রিতে না হই, আমরা অন্য জায়গাতে গেলাম না। দিস জি, অবশ্যই। অ্যাওয়ার্ড আপনারা পাইছেন, এটা আপনারা জি, নিশ্চয়। আমি আসলে উসিলা আসলে আমি চেষ্টা করছি
আমি যখন শুরু করছি তখনই আমি চিন্তা করছি আই হ্যাভ টু ডু সামথিং ডিফারেন্ট দেন আদার্স। আমি করছি, আপনারা কষ্ট করছেন এবং আপনারা কষ্টের ফল আমরা পাইছি। কাপ্তান ভাই, Yeah. থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কল। Okay. Thank Okay, you. Keep আসসালামু watching আলাইকুম। ATN বাংলা, আমার শো দেখা সবসময়। থ্যাংক ইউ ভেরি মাচ। ইয়া, আসসালামু আলাইকুম। ডাফল জ্যাকেট, হোয়াট ইজ ডাফল জ্যাকেট? অনেক ক্ষেত্রে ডাফল জ্যাকেট চিনে না। তো ডাফল জ্যাকেটটা আমি মানে আসছিলাম আসলে আগে। ডাফল জ্যাকেটটা ওই যে পলিশরা, আমি আসছিলাম যখন জুইশ কমিউনিটি যখন এই দেশে আয়, এই 1881 থেকে 1914 পর্যন্ত মোর দেন 2 মিলিয়ন জুইশ ইস্টার্ন ইউরোপ থেকে তারা ইমিগ্রেট হয়েছেন এই দেশে। জুইশরা আসলে ট্রেডিশনালি তারা টেইলার আছে, তারা সারা ওয়ার্ল্ডের বিভিন্ন দেশও তারা কাপড়ের ব্যবসা তারা বেশি আছে, তারা এই ইন্ডাস্ট্রির সাথে ইনভলভ আছে। তারা যখন এই দেশে আসছেন, আগে কিন্তু পোল্যান্ড কাপড়ের লেগে বিখ্যাত আছে। তারা যখন এই দেশে তারা আসার পর ডিউরিং দিস পিরিয়ড আপনি ইস্ট ইন্ডো, আপনি এখন যদি এখন ব্রিকলেন বা আশেপাশে সব কিছুর মালিক জুইশ, মোস্ট অফ দ্য প্রপার্টিস, বিকজ তারা এখানে এই ব্যবসা শুরু করছেন। ভাই আমরা একটা শর্ট ব্রেক নিতাম, কমার্শিয়াল ব্রেক বাদে আপনার কাছে শুনবো আর আমরা দেখবো জ্যাকেট থাকি লাগান, আপনি তো একটা জ্যাকেট লইয়া আইসেন। দর্শক, ইউ ওয়াচিং বিজনেস টক, আমরা একটা শর্ট ব্রেক নিলাম, ব্রেকের বাদে আমরা আইমু, আবার বাদে উইল বি এবল টু সি দ্য ডাফল জ্যাকেট। মামুন ভাই একটা লইয়া আইসেন, আমরা দেখাইবার লাগি, তো আমরা দেখবো, আমরা লাগে থাকবা, দেখাইব ব্রেকের বাদে। আসসালামু আলাইকুম।